71-এর পথ ধরেই জুলাই, কারণ সেই চেতনা আছে যে দেশের মানুষ লুঙ্গি পরে হাতে রাইফেল নিতে পারে, নিয়ে নদীর সাঁতরে হানা দিতে পারে। এটাই আমাদের গর্বের সম্পদ, সেটারই উত্তরাধিকার হচ্ছে আজকের প্রজন্ম। বন্ধুরা আমার, তারাই জুলাই তৈরি করেছে। তাই আজকে খুব কৌশলে, খুবই চক্রান্তমূলক ভাবে যেভাবে কোনটা বড় কোনটা ছোট এইটা করার চেষ্টা করছেন, এতে কোনো লাভ হবে না। বন্ধুরা আমার, এই জাতি স্বাধীন যেমন হয়েছে তেমনি তার স্বাধীনতা রক্ষা করতেও জানে। স্বাধীনতা রক্ষার জন্য এদেশের 20 কোটি মানুষ তারা সব সময় প্রস্তুত রয়েছে। আপনারা সব সময় লুকোচুরি করেছেন, আপনারা সব সময় দানবীয় শক্তির সাথে আঘাত করেছেন, একাত্তরে করেছেন, এরশাদের সাথে করেছেন, বিভিন্ন সময়ে আপনারা করেছেন, চেষ্টা করেছেন। আর যখন এদেশের জনগণ লড়াই করছে 17 বছর, বিএনপি সেই লড়াইয়ের তার প্রধান সেনাপতি দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং তার সুযোগ্য পুত্র আজকের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নেতৃত্বে হাটে ঘাটে বন্দরে আপনার র্যাব এবং শেখ হাসিনার পেটুয়া পুলিশ বাহিনীর সেই তাণ্ডবের মুখেও তারা প্রতিরোধ করেছে। সেই 17 বছরের বহিঃপ্রকাশ হচ্ছে জুলাই। সুতরাং আপনি সেই শক্তিকে চক্রান্ত করে আপনি দমিয়ে রাখতে পারবেন না। আমরা 71-এর সন্তান, যারা আমাদের সীমান্তে আমাদের লোককে হত্যা করছে, যারা আমাদের নদীর পানি আঁকড়ে ধরে রেখেছে, যারা নিজের দেশে বাংলাদেশ বিরোধী প্রচারণা করছে প্রত্যেক দিন, তাদের সাথে তারা আঘাত করবে, তাদের সাথে তারা সম্পর্ক গড়ে তুলবে। যে ভারতের মধ্যে প্রতিদিন মুসলমানদের উপর অত্যাচার হচ্ছে এবং ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী, বর্তমান মুখ্যমন্ত্রী বলেছেন যে 1 কোটির মতো মুসলমান তাদের, যারা ইসরায়েলের সাথে, ইসরায়েলকে বলে তাদের পিতৃভূমি, তাদের সাথে তারা আঘাত করতে চায়, তাদের সাথে সম্পর্ক করতে চায়। করেন, ভালো কথা। কিন্তু জামাতে ইসলামের প্রধান তার যে সরকারি বাড়ি, সেই বাড়ির চারিদিকে চিত্র প্রদর্শনী করলেন করে জুলাই পর্যন্ত। দেশের যিনি সর্বশ্রেষ্ঠ মুক্তিযোদ্ধা, স্বাধীনতার ঘোষক, তার কোনো ছবি নেই। পরে অনেক তারা ব্যাখ্যা দিচ্ছে এবং সেখানে 7ই মার্চের ভাষণ শেখ মুজিবুর রহমানের সেইটা তারা দিচ্ছেন। তো এটাই বোঝা যায় যে তাদের অন্তরের মধ্যে কি লিপিবদ্ধ করে রেখেছেন কি কাহিনী। বন্ধুরা আমার, শুধু তাই নয়, তাদের একটি ছাত্র সংগঠন আছে। আপনারা জানেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে 71-কে দাড়িপাল্লা আঁকিয়েছেন, 71-কে হালকা করে দেখাচ্ছেন। 71-এর পাল্লাটা উপরে উঠে গেছে আর জুলাইয়ের পাল্লাটা, এগুলো খুবই চক্রান্তমূলক। 71 আমাদের কাছে গৌরবদীপ্ত। আমরা 71-এর সেই উজ্জ্বল প্রজ্জ্বল সেই স্বাধীনতার আকাঙ্ক্ষা, তার সন্তান আমরা। সেই পথ ধরেই আবার যখন অধিকার সংকুচিত হয়েছে, আবার যখন কথা বলার অধিকার কেড়ে নিয়েছে ফ্যাসিস্টরা, তার জন্যে জুলাই একটি মহা বিপ্লব তৈরি হয়েছিল, গণ অভ্যুত্থান। এটা 71-এর চেতনা আমাদের বুকের মধ্যে ছিল বলেই আমাদের সন্তানরা তাদের ক্লাসরুম থেকে বেরিয়ে রাজপথে নেমে শেখ হাসিনার মতো ভয়ঙ্কর রক্ত পিপাসু এক ফ্যাসিস্টকে বাংলাদেশ থেকে তাড়িয়ে দিয়েছে। তারা ফ্যাসিবাদের উপাসনা করছেন, তাদেরকে সন্তুষ্ট করার চেষ্টা করছেন। প্রজন্ম দল যৌথভাবে যে প্রতিবাদ বিক্ষোভ মিছিল করেছেন, আমি তাদের বিক্ষোভ মিছিলের সাধুবাদ জানাই, তাদের সাফল্য কামনা করি এবং তারা সদা প্রস্তুত থাকবে, কারণ তাদের নেতৃত্ব দিচ্ছেন 71-এর রণাঙ্গনের মুক্তিযোদ্ধারা। সুতরাং তাদের সেই অবদান আজকে নতুন প্রজন্ম তারা স্মরণ করবে এবং যে কোনো চক্রান্ত প্রতিহত করতে তারা দৃঢ় অঙ্গীকারবদ্ধ থাকবে। আপনাদের সকলকে ধন্যবাদ। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। নিরপেক্ষ, সত্য প্রকাশে আপোষহীন।